কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন কুকুর। পাবনার ঈশ্বরদীতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও সম্মানহানিকর মন্তব্যের অভিযোগে জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে রাজপথে নেমেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভটি বাস টার্মিনাল এলাকা থেকে শুরু করে পোস্ট অফিস মোড় অতিক্রম করে ঈশ্বরদী হাসপাতাল সড়ক ও সরকারি কলেজ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রিকশা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে বিক্ষোভকারীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। এ সময় বিএনপির নেতারা জানান, প্রয়াত আরাফাত রহমান কোকো একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির আবেগে আঘাত করেছে। এমন মন্তব্যের জন্য আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামায়াত নেতা আমির হামজাকে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মীরা এই মন্তব্যকে নৈতিকতা বহির্ভূত ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনায় ঈশ্বরদীর রাজনৈতিক